আসলে এখন পরিদর্শনে আসিনি, পরিদর্শন বাট ইনফ্যাক্ট যেটা পরিদর্শন ওটা না। গত 22 তারিখে এখানে অ্যান্টি রেবিস ভ্যাকসিনের একটা শর্টেজ ছিল। অ্যান্টি রেবিস ভ্যাকসিনটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা সার্কুলারে বলে, ফলে এখানে ডেলিভারিটা প্রডিউস করে এটাকে আমাদের ইনসেপ্টা। ডেলিভারি একটু ইরেগুলার হয়ে গেছে গত 6 মাস যাবত, সম্ভবত 6 মাস, যে কারণে আমাদের স্টোরে এটার স্টকটা কম। যে কারণে 22 তারিখে একটা ক্রাইসিস যখন হয়েছে, এখানে একটা হিউম্যান ক্রাই হয়েছে, ওটা আমার নলেজে এসেছে। পরে আমরা মন্ত্রণালয়ে একটা মিটিং করি সকল সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে, আমি এবং প্রতিমন্ত্রী সাহেব ছিলেন। সেখানে আমরা একটা ইনস্ট্রাকশন দিয়েছি যে যেই পিরিয়ডটা আমরা নেক্সট ডেলিভারিটা বিফোর উই রিসিভ দ্য ডেলিভারি ফ্রম দ্য প্রডিউসিং ইউনিট, আমরা যে স্টোর আছে এখান থেকে দিয়ে লোকাল বাইংয়ের মাধ্যমে এটাকে আপাতত মিট করে যাওয়ার জন্য। সেই ভিডিওটা ওই ভিডিওটা যে সাংবাদিক সাহেব করেছেন, উনি এটাকে আজকে ভাইরাল করেছেন। সেটা আমাদের নজরে এসেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীরও নজরে এসেছে। আফটার আই স ইট অ্যান্ড হার্ড ইট, আমি এখানে আসলাম দেখার জন্য কি অবস্থা। এসে দেখলাম আমাদের এর মধ্যে 500 বায়াল ডেলিভারি হয়েছিল সিএমএসডি থেকে, স্টোর থেকে, ওটা শেষ হয়ে গেছে। এখন আগামীকাল সকাল থেকে যে বায়ালটার প্রয়োজন, এটা আমরা প্রডিউসিং ইউনিট থেকে এখন ম্যানেজ করেছি। ইনশাল্লাহ কালকে সকাল থেকে ক্রাইসিসটা থাকবে না। নেক্সট ডেলিভারি যতদিন না পর্যন্ত আমরা প্রডিউসিং ইউনিট থেকে না পাবো, ততদিন পর্যন্ত আমাদের ফান্ড থেকে, মন্ত্রণালয়ের ফান্ড থেকে আমরা লোকাল বাই করে যারা অথরাইজ টু সেল টু আস, প্রডিউস করতে ইনসেপ্টটা, আমরা ওনাদের কাছ থেকে কিনবো। মিনওয়াইল এইমাত্র আমি ইনসেপ্টার এমডি সাহেবের সাথে আলাপ করেছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন সকাল থেকে উনি রেগুলার ডেলিভারি আমাদেরকে অন ক্যাশ দিয়ে যাবেন। দোয়া করবেন যেন আমরা এটা মিট করতে পারি। ইট ইজ নট আওয়ার ফল্ট, এটা হুর একটা ইনস্ট্রাকশনে এই ক্রাইসিসটা ক্রিয়েট হয়েছে। এটা রিজলভ হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। আমরা বিষয়টা আপনার নজরে আসার পরে আপনারা দ্রুত এটা একটা সমাধান, দ্রুত মানে এখনই করে ফেলেছি ইনশাল্লাহ। কালকে থেকে আর ওই প্রবলেমটা হচ্ছে না ইনশাল্লাহ থাকবে না, ইনশাল্লাহ আশা করি থাকবে না। আচ্ছা, আমি এর বাইরে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমাদের তো ঢাকা শহরে ডেঙ্গু তো প্রতি বছরই খুব একটা হয়, আর আমরা যেটা দেখলাম যে দুই সিটি কর্পোরেশন থেকে অলরেডি কিছু তৎপরতা শুরু হয়েছে আর কি। জি, তো এই বিষয়টা আপনারা কি নির্দেশনা দিচ্ছেন? আপনারা জানেন আজ 4 দিন আগে আমি এবং আমার প্রতিমন্ত্রী আমরা দুইটা ঢাকা সিটি নর্থ এবং ঢাকা সিটি সাউথের স্টোর থেকে আমরা যে মেডিসিনটা ইউজ করা হয়, আমরা স্যাম্পল নিয়ে ল্যাবরেটরিতে টেস্ট করেছি। উই ফাউন্ড ইট নাইস, কোয়ালিটি ভালো, এবং স্প্রে করার নির্দেশ দিয়েছি। স্প্রে হচ্ছে, আপনি নিশ্চয়ই স্বীকার করুন মশার উপদ্রবটা একটু কমেছে। এখানে 2 ধরনের মশা, একটা অ্যাডাল্ট মশা যেটা কামড়ায় আমাদেরকে, আর একটা লার্ভা যেটা পানিতে সৃষ্ট হয়, ডেঙ্গু। এবং পানিতেও ডিঙ্গি, নৌকা এবং স্পিড বোট দিয়ে বেশি করে স্প্রে করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং কাজ চলছে। অ্যান্ড ডেঙ্গুর ব্যাপারে একটা কথা আপনাদেরকে বলবো, আপনারা সাংবাদিক, আমাদের সমাজকে সচেতন হতে হবে। সরকার ইচ্ছা করলে কিন্তু পারবে না। দেয়ার আর সামথিং ইনসাইড দ্য হাউস হোল্ড। নারিকেলের বাসার ছাদে পড়ে থাকে, টপ বাসার ছাদে থাকে, টুপা আছে বালতিতে পড়ে থাকে, আনইউজড কমোড থাকে, এগুলিতে ডেঙ্গু মশার সৃষ্টি হয়। কারণ আমাদের যারা পরিচ্ছন্ন কর্মী তাদেরকে কিন্তু বাড়ির ভিতরে কেউ ঢুকতে দেয় না। কারণ আমরা কিন্তু এটা চেষ্টা করতেছি মানুষকে সচেতন করার জন্য, যাতে করে এই কাজগুলি না করে। আমরা আশা করি আমরা প্রিকশন নিয়েছি। আর ডেঙ্গুর কোনো ভ্যাকসিন নাই, যেগুলি আছে ইজ নট অথরাইজড ওয়ার্ল্ডের অন্যান্য দেশে। তো আমরা এভাবে কিউর না করে প্রিভেন্টিভের দিকে আমরা জোর দিচ্ছি এবং মানুষকে সচেতন করার জন্য চেষ্টা করতেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সাংবাদিক বিভিন্ন জায়গায় যান, আপনারা জনগণকে বলবেন, জনগণও একটু এগিয়ে আসতে হবে। কারণ এটার সৃষ্টি, এটা কিন্তু জমাটো পানি থেকে, ওইটা কিন্তু ঘরের ভিতরেও থাকে, ঘরের ভিতরে লাইন থাকে, মানে ওগুলো স্প্রে করে না অনেক সময়, ওই পানিগুলি ফ্লাশ করে না ঠিক মতো, এগুলি থাকে। যে এটাকে একটা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এটাকে আমাদের রোধ করতে হবে। আমরা চেষ্টা করতেছি, উই হ্যাভ টেকেন কেয়ার অফ দ্যাট। থ্যাংক ইউ আপনার কষ্ট করার জন্য। থ্যাংক ইউ।